আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন আর্মি যে কিনা একাই রাশিয়ার ৩০০ জন সৈন্যকে হত্যা করেছিল, এমনকি সে আর্মিকে স্বয়ং হিটলারও ভয় পেত, আর তাকে মারা ছিল একেবারেই অসম্ভব। তবে সেই আর্মি একদিন খুঁজে পায় ৩০ কেজি সোনা, আর সেই সোনা কেড়ে নিতে আসে হিটলারের একদল নাৎসি বাহিনী। সেই নাৎসিরা কি পেরেছিল লোকটির কাছ থেকে সেই সোনাগুলো কেড়ে নিতে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া সিসি মুভিটি। তাহলে চলো আর কথা না বেড়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। তো সালটা ছিল 1944, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। তখন ফিনল্যান্ড ও রাশিয়া পূর্ণ শত্রুতা ভুলে নতুন এক শান্তি চুক্তি করে। ফলে সে চুক্তি অনুযায়ী ফিনল্যান্ড তাদের দেশ থেকে সকল নাৎসি সেনাকে তাড়িয়ে দিতে শুরু করে। এক কথায় বলা যায় ফিনল্যান্ডের মাটি তখন হয়ে উঠেছিল হিটলারের বাহিনীদের জন্য এক মরণ ফাঁদ। কিন্তু সেই নাৎসি বাহিনীরা ছিল খুবই শয়তান। তারা ফেরার পথে রাস্তায় তাদের সামনে যা কিছু বাজছিল সবকিছু ধ্বংস করতে করতে যাচ্ছিল। তবে যুদ্ধের মাঝে বিশাল ফিনল্যান্ডের এক নির্জন প্রান্তরে এই মুভি প্রধান চরিত্র আতামিকে দেখানো হয়। আতামি নদীর জল থেকে নুড়ি পাথর তুলে পরিষ্কার করতে করতে একটি সোনার টুকরো খুঁজে পায়। তখন সে বুঝে যায় এই নদীর আশেপাশে কোথাও না কোথাও লুকিয়ে আছে সোনার খনি। এরপর আতামি সেই নদীর পাশে তাঁবু খাটায় আর আশেপাশে গর্ত করা শুরু করে দেয়। কিন্তু একটানা দুদিন খোঁজাখুঁজির পরও সে কিছুই খুঁজে পায় না। তবে তৃতীয় দিন সকালে তার ভাগ্য খুলে যায়। মাটি খোঁড়ার সময় সে একটি বড় সোনা টুকরা খুঁজে পায়। অবশেষে আতামি তার বহুদিনের পরিশ্রমের ফল পেয়ে খুশিতে কেঁদে দেয়। সেই দিন আতামি সারা রাত না ঘুমিয়ে সেগুলো পাহারা দেয়। পরের দিন সকালে আতামি যখন নদীতে গোসল করছিল, তখন আমরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। আমরা আতামির সারা শরীরে অসংখ্য ছুরি ও গুলির দাগ দেখি। এই ক্ষতগুলো দেখে আমরা বুঝতে পারি আতামির অতীতটা কতটা ভয়ানক ছিল। এরপর আতামির সোনার টুকরোগুলো ব্যাগে ঢুকে তার ঘোড়া নিয়ে আবারও যাত্রা শুরু করে, আর তার কুকুরটিও পেছন পেছন আসতে থাকে। তবে ঠিক একই রাস্তা দিয়ে কিছু নাৎসি বাহিনীরা ফিরছিল। তারা আতামিকে দেখে দাঁড়িয়ে যায়। আতামিকে দেখে তাদের চোখে মুখে হিংস্র আর লোভের ছাপ ভেসে ওঠে। ঠিক তখনই আমরা আরেকটা দৃশ্য দেখতে পাই। সেই দলটির পাশে একটি ট্রাকে বেশ কিছু মেয়েদেরকে সে নাৎসি বাহিনীরা বন্দি করে নিয়ে যাচ্ছিল। তবে আতামি এসব কিছু দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই মেয়েদের ট্রাক থেকে উলফ নামের একজন সৈন্য বেরিয়ে আসে আর স্নাইপার দিয়ে আতামির দিকে তাক করে তাকে মারার জন্য। কিন্তু তার সিনিয়র অফিসার, যার নাম ব্রুনো, সে তাকে থামিয়ে দিয়ে বলে লোকটা নিজেই নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এরপর ব্রুনো সব সৈন্যদের নিয়ে আবার এগিয়ে যেতে থাকে। অন্যদিকে কিছু দূর যেতে আতামি এক ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখে রাস্তার পাশে প্রতিটি ইলেকট্রিক পোলে নিরীহ মানুষদের মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর আতামি কিছু দূর এগোতেই ৩-৪ জন নাৎসি সৈন্যকে দেখে। তারা একটি খারাপ গাড়ির উপর বসেছিল। আসলে তাদের গাড়িটি খারাপ হয়ে যাওয়ায় তারা মূলত দল থেকে পিছিয়ে পড়েছিল। আর ব্রুনো ঠিক এই কারণে বলেছিল বুড়ো নিজেই তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এরপর সেই সৈন্যরা আতামিকে থামিয়ে তার ঘোড়া থেকে নামতে বলে আর বলে ওদিকে গিয়ে তুমি আর কিছুই খুঁজে পাবে না, আমরা সবকিছুই ধ্বংস করে দিয়ে এসেছি। এরপর সেই সৈন্যগুলো ঘোড়ার পিঠে থাকা ব্যাগ চেক করতে গিয়ে সোনার টুকরোগুলো দেখে ফেলে। সোনাগুলো দেখে সেই সৈন্যদের চোখ লালসায় ভরে ওঠে। তখন আতামি বুঝে যায় পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। ফলে সে তার কুকুরটিকে ইশারা পালিয়ে যেতে বলে। আর কুকুরটিকে পালাতে দেখে ওই নাৎসি সৈন্যরা সেদিকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। কিন্তু কুকুরটি কোনো রকমে বেঁচে যায়। অন্যদিকে সামনে এগিয়ে যাওয়া সৈন্যরা গুলির শব্দ শুনে খুশি হয়ে যায়। ব্রুনো ভাবে বুড়ো লোকটিকে এতক্ষণে তারা হয়তো মেরে ফেলেছে। এদিকে সেই লোভী সৈন্যরা বন্দুক দিয়ে আতামিকে প্রায় গুলি করতেই যাবে। ঠিক তখনই আতামি নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটি ছুরি বের করে সেই সৈন্যটির মাথার ভেতর ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে বাকি ৩ জন সৈন্য ভয় পেয়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই আতামি তাদের উপরে অ্যাটাক করে আর একে একে সবাইকে মেরে ফেলে। অন্যদিকে পেছন থেকে এতগুলির শব্দ শুনে ব্রুনোর একটু সন্দেহ হয়। সে সবাইকে থামতে বলে এবং নিজের একটা ট্যাঙ্ক নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। সেখানে এসে ব্রুনো সবকিছু দেখে হতবাক হয়ে যায়। সে যে বুড়ো লোকটাকে এত দুর্বল মনে করেছিল, সে কিনা একাই ৪ জন সৈন্যকে মেরে রেখে গেছে। তবে ব্রুনো দেখে একজন সৈন্য তখনও বেঁচে আছে আর তার হাতে একটি সোনার টুকরো রয়েছে। সোনার টুকরোটি দেখে ব্রুনোর কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আতামি যে কিনা ব্রুনো সেখানে আসার আগেই তার ঘোড়া নিয়ে আবারও তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে।
কিন্তু কিছু দূর যেতেই আতামি পেছন ফিরলেই দেখে ফুল স্পিডে ট্যাঙ্ক নিয়ে ব্রুনো ঠিক তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আতামি আবারও জোরে ঘোড়া ছোড়াতে শুরু করে, তবে পেছন থেকে ব্রুনো তার দিকে অনবরত গুলি করতে থাকে। আতামি কোনো রকম গুলি থেকে বেঁচে যায়, তবে কিছু দূর যেতে আতামির ঘোড়াটি একটি ল্যান্ডমাইনের উপর পা দিয়ে দেয়। ফলে এক ভয়ঙ্কর বিস্ফোরণের কারণে ঘোড়াটি টুকরো টুকরো হয়ে যায় আর আতামি দূরে ছিটকে পড়ে। এই সবকিছু ব্রুনো দূর থেকে দূরবীনের সাহায্যে দেখছিল। কিছু দূরে ব্লাস্ট হতে দেখে ব্রুনোর মুখে এক শয়তানের হাসি ফুটে ওঠে। আর বন্ধুরা, এই মুভির পার্ট 2 রয়েছে, তো তোমরা যদি পার্ট 2 এর এক্সপ্লেন দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য পার্ট 2 এর এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বাকি গল্পে ফেরা যাক। এরপর ব্রুনো তার সব দলবল নিয়ে সেই দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আতামি তার চোখের সামনে তার প্রিয় ঘোড়াটিকে মরতে দেখে অনেক কষ্ট পায় আর তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তখনই আমরা দেখতে পাই তার আশেপাশে প্রচুর মাইন বোমা পোতা রয়েছে। এই বোমাগুলো মূলত ব্রুনো যাওয়ার সময় পুঁতে রেখে গেছে, যাতে এই রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে যেন মারা যায়। এরপর আতামি নিজেকে সামলে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া সোনাগুলো দ্রুত ব্যাগে ভরতে শুরু করে। কিন্তু এরই মধ্যে ব্রুনো তার দলবল নিয়ে সেখানে চলে আসে। তারা সবে গাড়ি থেকে বেরিয়ে এসে আতামির দিকে বন্দুক তাক করে তাকে মারার জন্য। কিন্তু আতামি তা দেখে কোনো ভয় পায় না, সে তার মতো করে সোনাগুলো কুড়োতে ব্যস্ত থাকে। আতামি সোনা ব্যাগে তোলার সময় হাতে একটি পাথরের টুকরো তুলে নেয়। এদিকে ব্রুনো সবকিছু দেখে উল্পে তার স্নাইপার দিয়ে আতামিকে গুলি করতে বলে, কিন্তু আতামি ঠিক তখনই সে পাথরের টুকরোটি একটি মাইন বোমার উপর ছুঁড়ে মারে। ফলে সেখানে একটা বড় বিস্ফোরণ হয় আর চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। এটা দেখে সব সৈন্যরা ভয় পেয়ে আতামিকে লক্ষ্য করে পাথরে গুলি চালাতে শুরু করে। তবে আতামি তার কাছে থাকা একটি লোহার পাত্রকে ঢাল বানিয়ে নেয় গুলি থেকে বাঁচার জন্য। কিছুক্ষণ এভাবে গুলি চালানোর পর ব্রুনো সবাইকে থামতে বলে। যেহেতু এই রাস্তা অনেক মাইন পোতা ছিল, তাই তারা ট্যাঙ্ক বা গাড়ি নিয়ে সেদিকে এগোতে পারবে না। তাই ব্রুনো তাদের দলের একজন সৈন্যকে ওই দিকে যাওয়ার নির্দেশ দেয়। সেই সৈন্যটা খুব ভয় পেয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর এগোতে হঠাৎ একটা মাইন উড়ে এসে সৈন্যটার মাথার উপর পড়ে আর সাথে সাথে সৈন্যটা ফেটে পুরো টুকরো টুকরো হয়ে যায়। আসলে মাইনটি আতামি ছুঁড়ে মেরেছিল। ব্রুনো আর তার বাকি দলের লোক এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর ব্রুনো আরো 2 জন সৈন্যকে এগিয়ে যেতে বলে। ব্রুনো এবার তাদের দুজনকে রাস্তার পাশ দিয়ে যেতে বলে, কিন্তু কিছু দূর যেতে দুজনে বোমার উপর পা রাখে আর ঠিক একই ভাবে তারা দুজনও মারা যায়। এরপর ব্রুনো নিজেই আতামির সেই মৃত ঘোড়ার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে একটি কোড লেখা ট্যাগ খুঁজে পায়। এরপর ব্রুনো তাদের ধরে আনা মেয়েদের মধ্যে 2 জনকে বের করে আর তাদের দুজনের কোমরে দড়ি বেঁধে রাস্তার 2 দিক দিয়ে হাঁটতে বলে। সেই মেয়ে দুটো ঠিক সেই দূরত্বে হাঁটছিল যতটা দূরত্ব ট্যাঙ্কের চাকার মাঝে ছিল। অর্থাৎ ট্যাঙ্কের রাস্তায় কোনো মাইন পোতা থাকলে প্রথমে মেয়ে দুটি মারা যাবে। অন্যদিকে ব্রুনো ট্যাঙ্কের ভেতরে বসে তার নিয়ে আসা ট্যাগটির খোঁজ নিতে শুরু করে। তখন উল্ফ সরাসরি তাদের জেনারেলের সাথে কথা বলে। জেনারেলের সাথে কথা বলার পর তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে যায়। আসলে জেনারেল জানায়, তোমাদের কপাল ভালো, তোমরা এখনো বেঁচে আছো। আতামি হলো ফিনল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর একজন যোদ্ধা। ফিনল্যান্ডে যখন উইন্টার যুদ্ধ চলছিল তখন সে যুদ্ধে আতামির পুরো পরিবার মারা যায়। আতামির এই পুরো ফ্যামিলি হারানোর শোক আর রাগ তাকে আরো হিংস্র করে তোলে। ফলে ফিনল্যান্ডের আর্মিরা আতামিকে সামলাতে না পেরে তাকে একাই রাশিয়ার সাথে যুদ্ধ করতে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়ে আতামি একাই রাশিয়ার প্রায় 300 জন সৈন্যকে মেরে ফেলেছিল। বহু চেষ্টা করেও রাশিয়ান আর্মিরা তাকে মারতে পারেনি। এইসব দেখে রাশিয়া তখন তার নাম দেয় গোসাই, যার অর্থ হলো অমর। এরপর জেনারেল তাদেরকে সাবধান করে দেয় আর বলে, তোমরা ভুল করে ওই লোকটির সঙ্গে ঝামেলা জড়িও না, এখনই তোমরা নরওয়ের দিকে ফিরে যাও। কিন্তু ব্রুনো জেনারেলের কোনো কথাই শোনে না। সে বলে, আতামি আমাদের 7 জন সৈন্যকে মেরে ফেলেছে, তাই আমি ওকে না মেরে ফিরবো না। এরপর দেখতে দেখতে তারা মাইনপোতা এলাকা থেকে বেরিয়ে আসে। তাই ব্রুনো তার সৈন্যদের ফুল স্পিডে ট্যাঙ্ক চালাতে বলে। একই সময় অন্যদিকে আমরা আতামিকে দেখতে পাই। সে কোনো রকমে সে জায়গা থেকে পালিয়ে এসেছিল, কিন্তু তার পায়ে একটি গুলি লাগায় সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাই সে একটা বেল শক্ত করে তার পায়ে বাঁধে আর একটি ছুরি দিয়ে গুলিটি বের করে ফেলে। কিন্তু গুলিটি বের করার পরে সে ব্যথায় জ্ঞান হারায়। কিন্তু কিছুক্ষণ পরে ট্যাঙ্কের শব্দে আবারও তার জ্ঞান ফিরে আসে। আতামি দ্রুত ট্যাঙ্কটির নিচে লুকিয়ে যায়
আর ঠিক তখনই পাশ দিয়ে একটি ট্যাঙ্ক চলে যায়। তবে ভাগ্যবশত তারা তাকে দেখতে পায় না। কিন্তু আতামি দেখে পেছনে দুটি ট্রেকিং কুকুর আসছে। সে কুকুরগুলো আতামের গায়ের গন্ধ শুকে বুঝে যাবে যে সে এখন কোথায় লুকিয়ে আছে। আতামি কি করবে বুঝতে না পেরে দ্রুত পাশ দিয়ে চলে যাওয়া একটা ট্রাকের নিচে চলে যায় আর একটি রড ধরে ঝুলে থাকে। কিন্তু তখনও তার শরীরের গন্ধ রয়ে যাওয়ায় কুকুরগুলো দ্রুত তার দিকে ছুটে আসতে থাকে। তখন সে আর কোনো উপায় না পেয়ে তেলের ট্যাঙ্কটা ফুটো করে দেয়। ফলে তার সারা শরীরে তেল পড়তে শুরু করে। এই কারণে তার গায়ের সব গন্ধ তেলের গন্ধে ঢাকা পড়ে যায়। কিন্তু তখনই এক সৈনিক দেখে মাটিতে তেল পড়ে আছে। তাই তারা ট্রাকটিকে থামাতে বলে। তারা ট্রাকটিকে চেক করতে আসলে আতামি গাড়ির নিচ থেকে বেরিয়ে পালাতে শুরু করে। তখন উলফ আতামিকে দেখে স্নাইপার দিয়ে তার পায়ে একটা গুলি করে। এরপর ব্রুনো বলে তার কাছে পালানোর আর কোনো রাস্তা নেই, একে আর গুলি করে মারার দরকার নেই, কুকুরগুলোকে ছেড়ে দাও। কুকুর দুটো যখন আতামির দিকে দৌড়ে আসতে থাকে ঠিক তখনই আতামি একটা দেশলাই কাঠি দিয়ে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তার সারা শরীরে আগুন ধরে যায়। কুকুর দুটো আগুন দেখে ভয়ে আর সামনে এগোয় না। কিন্তু ব্রুনো আতামির ফন্দি বুঝে যায়, তাই তার দিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তবে আতামি সোজা দৌড়ে গিয়ে নদীর পানিতে ঝাঁপ দেয়, যার ফলে তার গায়ের আগুন নিভে যায়। এবার ব্রুনো সহ সব সৈন্যরা নদীর ধারে আসে আর আতামির জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন আতামি উপরে উঠে আসে না, তখন ব্রুনো 3জন সৈন্যকে নৌকা নিয়ে নদীর মাঝে পাঠায়। নদীর মাঝে গিয়ে প্রথম সৈন্যটি জলে ঝাঁপ দেয়, কিন্তু সে জলের নিচে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই আতামি ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে আর তার গলা থেকে বের হয়ে আসা বাতাসগুলো টেনে নেয়। এরপর পানির উপর রক্ত দেখে ব্রুনো পরের জনকে পানিতে নামতে বলে, কিন্তু সে সৈন্যরাও ঠিক একই অবস্থা হয়। এবার এসব দেখে অন্য সৈন্যরা ভয় পেয়ে যায় আর সে নৌকা নিয়ে পালাতে যায়। কিন্তু উলফ তখনই সেই সৈন্যটিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু ব্রুনো দেখে সৈন্যটা মারা যাওয়ার পরেও নৌকাটি একা একা এগিয়ে যাচ্ছে। আসলে নৌকাটি নিজে থেকে এগিয়ে যাচ্ছিল না, আতামি পানির নিচ থেকে ওই নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছিল। এরপর আতামি পানি থেকে উপরে উঠে সে মরা সৈন্যটিকে কাঁধে ঝুলে খুব জোরে দৌড়াতে শুরু করে। অন্যদিকে সবকিছু দেখে উলফ ট্যাঙ্কে থাকা মেশিন গান দিয়ে আতামির দিকে অনবরত গুলি করতে থাকে। তবে আতামি কোনো মতে সেই গুলিগুলো থেকে বেঁচে পালিয়ে যায়। অন্যদিকে নদীর ধারে আতামির সে কুকুরটা চলে আসে। আতামিকে চলে যেতে দেখে সে ডাকতে থাকে। তখন বাচ্চা কুকুরটাকে দেখে ব্রুনোর মাথায় একটা বুদ্ধি চলে আসে। এদিকে আতামি হাঁটতে হাঁটতে একটি গ্রামে এসে পৌঁছায়, কিন্তু গ্রামের অবস্থা দেখে সে ভয় পেয়ে যায়। আসলে সে নাচছে সৈন্যরা পুরো গ্রামকে জ্বালিয়ে দিয়েছিল। এরপর আতামি সেখান থেকে চলে যায় আর একটি পুরনো তেলের পাম্পের ভিতরে ঢুকে বিশ্রাম নিতে থাকে। তবে সে ঘুমানোর আগে একটা কুকুরের ডাকে তার ঘুম ভেঙে যায়। এই কুকুরের ডাক সে চেনে। আতামি তখনই বাইরে এসে অন্ধকারে তার কুকুরটিকে খুঁজতে থাকে। তবে তখনই কুকুরটা দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে আসে। আতামি তাকে কোলে নিতে যাবে, ঠিক তখনই সে দেখে কুকুরটার গায়ে একটি বোমা বাঁধা রয়েছে। এটা দেখে আতামি এক মুহূর্ত দেরি না করে সে বোমাটাকে খুলে ছুঁড়ে মারে আর ঠিক তখনই বোমাটা ফেটে যায় আর আতামি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। আসলে ব্রুনো জানতো আতামির কুকুরটি গন্ধ শুকে শুকে ঠিক তাকে খুঁজে বের করবে। এরই মধ্যে ব্রুনো আর উলফ সেখানে চলে আসে। সেখানে এসে উলফ আতামির গলায় একটি দড়ি বেঁধে পাশে থাকা একটি পোস্টারের সাথে ঝুলিয়ে দেয়। আতামি বেশ কিছুক্ষণ ছটফট করতে করতে একসময় ছটফট করা বন্ধ করে দেয়। এরপর ব্রুনো আতামির সোনার ব্যাগগুলো নিয়ে নেয় আর এক টুকরো সোনা আতামির পকেটে ভরে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আতামির দেহটা তখনও ঝুলছে, কিন্তু হঠাৎ করে আতামি তার চোখ খুলে। তার মানে এতক্ষণ ধরে সে মরার নাটক করছিল। আতামি অনেক কষ্টে পোস্টারের একটি পেরেকে নিজের পা রাখে যাতে তার গলার ফাঁসটা একটু ঢিলা হয়, কিন্তু বারবার তার পা পিছলে যাচ্ছিল। তখনই আতামি পোস্টারের একটি রড দেখতে পায় আর সে এবার তার পায়ের গুলি লাগার জায়গাটা রডের ভিতরে ঢুকিয়ে দেয়। চরম ব্যথায় আতামি ছটফট করতে করতে সে পোস্টারে ঘুমিয়ে পড়ে। একইভাবে সারা রাত সে ওখানে ঝুলে থাকে। এরপর পরের দিন সকালে একদম নিচ থেকে একটা প্লেন উড়ে যায়। ফলে প্লেনের বাতাসের ধাক্কায় আতামির ঝুলে থাকা সেই পোস্টার বেঁকে যায় আর সে ধপ করে নিচে পড়ে যায়। আর সেই প্লেনটা পেট্রোল পাম্পের কাছে ল্যান্ড করে তেল ভরার জন্য। তখন একজন সেনা আতামিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে একজন মানুষকে ফাঁসি দেওয়ার পরও কিভাবে সে বেঁচে থাকতে পারে।
এরপর সৈন্যটা বন্দুক বের করে এবং তাকে গুলি করতে গেলে আতামি তার পায়ে একটা লাথি মারে, ফলে সে ছিটকে একটা ইটের উপর গিয়ে পড়ে আর সে মাথা ফেটে সেখানে মারা যায়। গুলির আওয়াজ শুনে অন্য সৈন্যটি সেখানে আসলে আতামি তার মাথায় ইট দিয়ে আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। এরপর আতামি একটা লোহার তার নিয়ে নিজের পেটের কাটা জায়গাগুলো সেলাই করতে থাকে আর পেট্রোল দিয়ে তার সমস্ত কাটা জায়গাগুলো ধুয়ে ফেলতে থাকে। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আতামি সেই প্লেনটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্রুনো তার দল নিয়ে খুব দ্রুত নরওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন যাওয়ার সময় ব্রুনো উল্ফকে সব প্ল্যান বুঝে বলতে থাকে। সে বলে, সামনে আমাদের জন্য একটা প্লেন অপেক্ষা করছে। কিন্তু তারা কিছু দূর যেতে রাস্তার মধ্যে একটা প্লেন পড়ে থাকতে দেখে। এরপর তারা প্লেনটির কাছে গেলে তারা প্লেনের ভিতরে একটি মৃত নাৎসি সৈনিককে দেখতে পায়। কিন্তু তার গলায় বাঁধা দড়িটা দেখে উল্ফ দড়িটা চিনতে পারে, কারণ এই দড়িটি দিয়ে সে গতকাল রাতে আতামিকে ফাঁসি দিয়ে এসেছিল। ব্রুনো এবার প্রচন্ড ভয় পেয়ে যায় আর সবাইকে ফুল স্পিডে গাড়ি চালাতে বলে। এরপর যে ট্রাকে মেয়েগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে দুটো সৈনিক বসেছিল। আতামি সেখানে থাকা দুজনকে মেরে ফেলে। এরপর আতামি ট্রাকের ভেতরে ঢুকে আর সেখানে থাকা সব মেয়েদের হাতে রাইফেল দিয়ে নাৎসিদের সাথে লড়াই করতে বলে। এরপর আতামি বাইরে বেরিয়ে আসে আর যে সৈন্যটি ট্রাকটি চালাচ্ছিল তার মাথার উপর একটি লোহার কুড়ুল ঢুকিয়ে দেয়। এরপর লোকটাকে টেনে বাইরে ফেলে দিয়ে সেখানে থাকা একটি মেয়ে ট্রাকটি চালাতে শুরু করে। মেয়েটি ট্রাকটির স্পিড বাড়িয়ে সামনে থাকা অন্য সৈন্যদের ট্রাকের পাশে নিয়ে যায় আর সাথে সাথে ভেতরে থাকা সব মেয়েগুলো বেরিয়ে সব কয়টা সৈন্যকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে আতামি ট্রাকটি থেকে লাফ মেরে ট্যাঙ্কটির উপরে চলে যায়। সেখানে গিয়ে আতামি তার হাতে থাকা ধারালো কুড়ুল দিয়ে ট্যাঙ্কটির দরজায় আঘাত করতে থাকে। ঠিক সেই সময় ব্রুনো বুদ্ধি করে ট্যাঙ্কটির ব্রেক চেপে দেয় আর আতামি ছিটকে নিচে পড়ে যায়। এই সুযোগে উল্ফ গেট খুলে বাইরে বেরিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তবে আতামি কোনো মতে গুলি থেকে বেঁচে যায় এবং আবারও ট্যাঙ্কে উঠে পড়ে। আর এবার আতামি আর উল্ফের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আতামি এক ঘুষিতে উল্ফের হাত ভেঙে ফেলে আর দুজনেই একসাথে ট্যাঙ্ক থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে ব্রুনো যখন ট্যাঙ্কের ভেতর থেকে দেখে যে তারা নিচে পড়ে গেছে, তখন সেই সুযোগে ব্রুনো সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এদিকে আতামি কুড়ুল দিয়ে উল্ফকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে দুজন নাৎসি সৈন্য বাইক নিয়ে আসে। কিন্তু তারা আতামির এমন হিংস্র রূপ দেখে বন্দুক ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তবে আতামি উল্ফকে আর মারে না। সে উল্ফকে ওখানে ফেলে রেখে সে বাইক নিয়ে ব্রুনোর পিছু করতে শুরু করে। এদিকে উল্ফ ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তখনই আমরা দেখি সে মেয়েগুলো হাতে বন্দুক নিয়ে উল্ফের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে ব্রুনো সে প্লেনটির কাছে চলে আসে। সেখানে এসে ব্রুনো তার ট্যাঙ্কের ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে আর সে একাই প্লেনে উঠে পড়ে। তবে প্লেনটি যখন ফ্লাই করতে যাবে ঠিক তখনই সেখানে আতামি চলে আসে আর প্লেনের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। কিন্তু তাও প্লেনটি বেশ গতি নিয়ে আকাশে উঠে যায়। আতামি সাথে সাথে সে কুড়ুলটা প্লেনের সাথে আটকে দেয় আর প্লেনটির নিচে ঝুলতে থাকে। অন্যদিকে পাইলটের গলায় গুলি লাগার কারণে সে অনেক আহত হয়ে পড়ে। এদিকে বাইরে তখন আতামি প্লেনের চাকা ধরে ঝুলছিল। সে তার কুড়ুল দিয়ে প্লেনের নিচে ফুটো করে কোনো মতো ভেতরে চলে আসে। এরপর ভিতরে ঢুকে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে এক পর্যায়ে আতামি দুর্বল হয়ে পড়লে ব্রুনো তার মুখে ক্রমাগত ঘুষি মারতে থাকে। কিন্তু ব্রুনোর কাছে এত মার খাওয়ার পরেও আতামি বারবার উঠে বসছিল। এই সময় আতামি দেখে পাশেই একটি বিশাল বোমা রাখা রয়েছে। সে ব্রুনোর হাতে থাকা হুকটা দ্রুত বোমার সাথে লাগিয়ে দেয় আর প্লেন থেকে বোমাটা ফেলে দেয়। বোমাটির নিচে পড়ার সাথে সাথে ব্রুনো নিচে পড়তে থাকে আর বোমাটির নিচে পড়তেই এক ভয়ানক বিস্ফোরণের সাথে ব্রুনো সেখানেই মারা যায়। কিন্তু অন্যদিকে প্লেনটির পাইলটের গুলি লাগার কারণে সেও মারা যায়। ফলে প্লেনটি নিচের দিকে পড়তে শুরু করে। এটা দেখে আতামি তাড়াতাড়ি প্যারাশুট খুঁজতে থাকে, কিন্তু পুরো প্লেনে একটাও প্যারাশুট ছিল না। আতামি কি করবে বুঝতে না পেরে সোনার ব্যাগ দুটো নিজের কাছে নিয়ে নেয় আর নিজেকে প্লেনের সাথে শক্ত করে বেঁধে ফেলে। কিছুক্ষণের মধ্যে প্লেনটি একটি জলাভূমি এলাকায় গিয়ে ক্র্যাশ হয়। অনেক সময় পার হয়ে যায় কিন্তু আতামিকে আর দেখা যায় না। কিন্তু তখনই আমরা দেখি আতামি সেই জলাভূমি থেকে বেরিয়ে আসছে আর কুড়ালের সাহায্যে নিজেকে কাদা থেকে বের করে আনছে আর সাথে সে সোনার ব্যাগ দুটো বের করে আনে। এর পরের সিনে আমরা ধ্বংস হয়ে যাওয়া একটি শহর দেখি আর আতামি বাইক নিয়ে সেই শহরের একটি ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। এরপর আতামি সোনার ব্যাগ দুটো নিয়ে ব্যাংকে প্রবেশ করে
তাকে দেখে সবাই ভয়ে দূরে সরে যেতে থাকে। আতামি সোজা ব্যাংকের কাউন্টারে গিয়ে টেবিলের উপরে সোনাগুলো ঢেলে দেয়। সবাই এত পরিমাণ সোনা দেখে অবাক হয়ে যায়। তখন আতামি জোর গলায় বলে, এর বদলে আমার অনেক টাকা চাই, আর সব বড় নোট দেবে, যাতে আমার টাকাগুলো নিয়ে যেতে কোনো কষ্ট না হয়। আর এই অসাধারণ সিনের মাধ্যমে আজকের মুভি এখানে শেষ হয়। মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।